বাচ্চারা ঘুমানোর পরে মা বোনেরা যদি এই কাজটি করেন, এই আমলটি যদি করেন, আপনার সন্তান মেধাবী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা এসে কি করে তাবিজ নেয়, জার ফুক করে, আর বলে হুজুর যে আমার সন্তানটাকে একটু ঝাড়িয়ে দেন, একটু ফু দিয়ে দেন। সে পড়া পড়লে মনে থাকে না, পড়তে চায় না, পড়ার টেবিলে বসতে চায় না, সে শুধু অন্যমনস্ক হয়ে যায়, সে খেলাধুলার মধ্যে মন চলে যায়, সে কি করে না, পড়ার টেবিলে বসতে চায় না, পড়তে চায় না, পড়লে তার মনে থাকে না। এমন অভিযোগ অনেক মা বোনেরা আছে না? আছে। আমি তাদেরকে বলছি, আপনার সন্তান ঘুমানোর পরে যদি আপনি এই আমলটি করেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার সন্তানকে নেককার সন্তান হিসেবে কবুল করবেন এবং আপনার সন্তানকে কি করবেন, আপনার সন্তান মেধাবী হয়ে যাবেন, মেধাবী সন্তান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অনেক সন্তানেরা, অনেক ছেলে এবং মেয়েরা কি করে পড়ার টেবিলে মন বসে না, পড়তে চায় না। তাদেরকে কি করে, তাদেরকে পড়তে বললে তারা খুব ডিপ্রেশনে পড়ে যায়, খুব চিন্তায় পড়ে যায়, হতাশ হয়ে যায়। পড়াটা তাদের জন্য খুব কঠিন মনে হয়, স্কুলে যেতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না। অনেক মা বোনদের আশা যে আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাবেন, কিন্তু মাদ্রাসায় গেলে সে চলে আসে, মাদ্রাসায় সে যাইতেই চায় না, তার পড়ার মধ্যে মন বসে না। 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, সে হাফেজ হচ্ছে না। তার কারণ হলো আপনি আপনার সন্তানকে ছোট থেকে আপনার সন্তানকে আপনি এই আমলটি করতে পারতেন, তাহলে অবশ্যই আপনার সন্তান কি হয়ে যেত, নেককার সন্তান হয়ে যেত এবং তার মেধা শক্তি বৃদ্ধি পেত। দোয়াটি হলো, কোনো মা বোনেরা যদি সন্তান ঘুমানোর পরে তার সন্তানের দিকে তাকিয়ে সে যদি এই দোয়াটি 7 বার পড়তে পারে, যদি সে তার সন্তানের দিকে যদি এই আমলটি করতে পারে, 7 বার যদি সে এই দোয়াটি পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তার সন্তানকে নেককার সন্তান এবং তার মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। এই দোয়াটি যদি আপনি আপনার সন্তানকে 7 বার পরে কি করতে পারেন, তার দিকে তাকিয়ে 7 বার পরে তাকে যদি ফু দিতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফল পাবেন, অবশ্যই আপনি আর কি পাবেন, ফজিলত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।